হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইনান্স এটির 18 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 75 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 75 দিনের কালেকশন নিয়ে, আন্ধ্রা কিং তালুকা এটির 12 দিনের কালেকশন নিয়ে, তেরে স্কেমে এটির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ধুরন্ধর এটির 4th দিনের কালেকশন নিয়ে। রণবীর সিং স্যার অভিনীত এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে, এটি বলিউড মার্কেট থেকে ভালো কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে ধুরন্ধর বলিউড থেকে 2025 সালের হাইস্ট গ্রোসিং মুভি হবে, কারণ মুভিটি এখন পর্যন্ত যা আয় করছে আমরা আশা করতেই পারি এটি 550 থেকে 750 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইনান্স নিয়ে। বাজেট হলো 1 কোটি রুপি। লিডার প্রেজেন্ট পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দ্য একাডেমি অফ ফাইনান্স এটি লাইফ টাইমে বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটে এটি আরও সাকসেসফুল কালেকশন করবে। লাইফ টাইমে কালেকশন আরও বেটারও হতে পারে। নিজের 18 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 10 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইনান্স না দেখেন, দেখবেন পায়েল সরকার ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দ্য একাডেমি অফ ফাইনান্স এটি লাইফ টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে, কিন্তু আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভির কালেকশন কত বেশি আসতে পারে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজছিল 8 কোটি রুপি। লিডার সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 75 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। খাদান একটি ব্লকবাস্টার ছিল যেটির কালেকশন কিন্তু ভালো ছিল। এরপরে ধূমকেতু আসলো, ভালো কালেকশন করলো, এবং রঘু ডাকাতও সাকসেসফুল কালেকশন করলো। দেব স্যারের ব্যাক টু ব্যাক 3টি ব্লকবাস্টার, যেটি তার ক্যারিয়ারের হ্যাট্রিক ব্লকবাস্টার বলা যায়। আমরা আশা করছি তিনি তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবেন। তার আপকামিং মুভিগুলি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করে নেবে। নিজের 75 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 17 কোটি 64 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে আরও কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। লাইফ টাইমে এটির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রঘু ডাকাত মুভিটি কি পারবে বক্স অফিসে 100 দিন রান করতে এবং লাইফ টাইমে এটির কালেকশন কমপক্ষে 20 কোটি রুপি প্লাস করতে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 75 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করতে পেরেছে। আমরা আশাবাদী রক্তবীজ 2 লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 12 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু আগামী দিনগুলিতে মুভিটি টিকে থাকতে পারবে কিনা, কারণ আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রিতে আগামী ক্রিসমাস উৎসবে আরও বেশি মুভি রিলিজ হচ্ছে, তখন অনেক মুভি ওয়াশ আউট হয়ে যাবে। নিজের 75 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10 কোটি 44 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী আগামী দিনগুলিতে কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রক্তবীজ 2 মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং এটি কি পারবে লাইফ টাইমে আরও বেটার কালেকশন করতে, বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করতে। কমেন্ট করে জানিয়ে দিন। বলবো আন্ধ্রা কিং তালুকা নিয়ে। বাজছিল 60 কোটি রুপি। লিড আপনারা জানেন রামপুতানি স্যার এবং ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্র স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। আন্ধ্রা কিং তালুকা একটি সাকসেসফুল মুভি। মুভির বাজেট মুভি রিকভার করে ফেলবে এবং বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে। ফ্যামিলিস লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার দিতে পারে, কারণ আমরা আশাবাদী আন্ধ্রা কিং তালুকা ইজিলি বক্স অফিসে 75 থেকে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। সাকসেসফুল কালেকশন মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে করবে এবং সাউথের দর্শকরা সাপোর্ট করলে এটি আরও বেটার কালেকশন দিতে পারে।
নিজের 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 90 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 51,90,00,000 রুপি। আপনারা যদি এখনও আন্ধ্রা কিং তালুকা না থাকেন, দেখবেন ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্রা স্যার থাকার কারণে এটি কর্ণাটকা থেকে ভালো কালেকশন করেছে। কানাডা ইন্ডাস্ট্রির দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আমরা আশাবাদী এটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে এটি আরও দারুণ কালেকশন করবে। লাইফ টাইমে এটির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 75 থেকে 100 কোটি রুপি প্লাস হয়ে যাবে। এখন কথা বলবো তেরে স্কেমে নিয়ে। বাজেট ছিল 95 কোটি রুপি। লিড হলো সুপারস্টার ধনুষান্না। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি 11 দিন কমপ্লিট করেছে, পজিটিভ রিভিউ পেয়েছে এবং অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। মুভির বাজেট 95 কোটি রুপি, যেখানে নিট কালেকশন এর চেয়ে বেশি করতে হতো। মুভিটি নিট কালেকশন পার করে ফেলেছে এবং লং টাইমে মুভির কালেকশন 200 থেকে 250 কোটি রুপি হবে। হিন্দি মার্কেটে মুভিটি স্ট্রং কালেকশন করছে, যার কারণে লাইফ টাইমে হিন্দি মার্কেট থেকে মুভির কালেকশন আরও বেটার হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে তেরে স্কেমে এটি ইজিলি বক্স অফিসে 250 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ধানুষের ক্যারিয়ারের অলরেডি হাইস্ট গ্রোসিং মুভির পথে এই মুভি রয়েছে। নিজের 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4,50,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 144 কোটি রুপি। আপনারা যদি এখনও তেরে স্কেমে না থাকেন, দেখবেন ধানুষ স্যার অভিনীত তেরে স্কেমে কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে এবং ফ্যামিলিজন্সের সাপোর্টে এটি 250 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে এটি আরও কত টাকা আয় করতে পারবে। এখন বলবো ধুরন্ধর নিয়ে। বাজছিল 280 কোটি রুপি। লিড আপনারা জানেন রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার। এটি নিজের 4th দিন কমপ্লিট করেছে। ধুরন্ধর মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এই মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আমরা আশা করছি 500 কোটি রুপি প্লাস হবে, কারণ মুভিটি অলরেডি 4 দিন কমপ্লিট করেছে এবং 4 দিনে মুভির কালেকশন পুরোপুরি স্ট্রং হয়ে রয়েছে, যার কারণে লং টাইমে কালেকশন আরও বেটার হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে ইজিলি বক্স অফিসে মুভি 500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। রণবীর সিং স্যার এবং সঞ্জয় দত্ত স্যারও এটিতে আরও অনেকে কাজ করেছে। মাধবন স্যার কাজ করেছেন এবং অক্ষয় খান্না স্যার কাজ করেছেন। সবচেয়ে বড় বিষয়, সকলত্র মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, যেটি আগামী দিনগুলিতে কালেকশনকে আরও বেশি বৃদ্ধি করবে। আমরা আশা করছি এটি 2025 সালের বলিউডের হাইস্ট গ্রোসিং মুভি হবে। নিজের 4th দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 140 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন রণবীর সিং স্যার এবং সঞ্জয় দত্ত স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে। মাল্টি স্টারার এই মুভির দর্শকরা খুবই পছন্দ করেছে এবং খুবই প্রশংসা করছে, যার কারণে আগামীতে কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। আমরা আশা করছি এটি ওয়ার্ল্ড মার্কেটে সাকসেসফুল কালেকশন করবে। লং টাইমে কালেকশন কমপক্ষে বক্স অফিসে 500 থেকে 1000 কোটি রুপি প্লাস হবে। ধুরন্ধর, দ্য একাডেমি অফ ফাইনান্স, রঘু ডাকাত, রক্তবীজ 2, আন্ধ্রা কিং তালুকা এবং তেরে স্কেমে, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, যার কারণে আগামী দিনগুলিতে ডে বাই ডে মুভিগুলির কালেকশন আরও বেশি বৃদ্ধি পাবে। ধন্যবাদ।